আসসালামু আলাইকুম। আজকে বানাচ্ছি হলো মুঠা গড়গড়া পিঠা। তো এটা ভাতের চাউলের আটা, এই যে লবণ আর পানি, কিচ্ছু লাগবে না, শুধু লবণ পানি দিয়ে যে মাখাই নিছি। এর পাশে খেজুরের গুড়। আমি এখন মুঠা গড়গড়া বানাবো। যে আটা এইভাবে নিয়ে গোল গোল করে হাতের মধ্যে এরকম করে একটু গর্ত করতে হবে, আর এই পাশে একটু খেজুরের গুড় দিতে হবে, দিয়ে এই যে মুখটা আটকায় যে সুন্দর করে গোল করে ফেলে দিলাম। হয়ে গেল আমার মুঠা গড়গড়া পিঠা। এখন এই বলকালা পানিতে সুন্দর দিয়ে দিব। এই যে আরও বানাচ্ছি, আপনারা সবাই দেখবেন কেমন। মুঠা গড়গড়া সিদ্ধ করতে দিয়ে দিছি। এটা কিন্তু প্রায় ঘন্টাখানিক সিদ্ধ করতে হবে, কারণ এটা তো আটা, পুরোপুরি সিদ্ধ হলে তারপরে নামাতে হবে। এই যে দেখেন কত সুন্দর না, হয়ে গেছে মুঠা গড়গড়া পিঠা। এখন এটা ঝরা দেব। হয়ে গেল গরম গরম মুঠা গড়গড়া পিঠা। এই পিঠা কিন্তু গরম খাওয়া যাবে না, তাহলেই মুখ পুড়ে যাবে। আমার বড় জায়কে দেখছি রাতে এই মুঠা গড়গড়া পিঠা বানাতো, আর আমরা দিনের বেলা খেতাম, মানে সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া হতো। তো কেমন হয়েছে পিঠাগুলো? আমার মেজো মেয়ের কিন্তু খুব প্রিয় পিঠা এটা, তার জন্যই আজকে বানালাম মুঠা গড়গড়া পিঠা। ঠান্ডা হয়ে গেছে আর আমার তাইবা বুড়ি খাই। কেমন মা খেতে মুঠা গড়গড়া? মজা। মজা। ভালো করে কামড় দাও দেখি, ভিতরে গুড় আছে দেখাও। এই যে সুন্দর। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। এই সবাই ভালো থাকবেন। ও দেখেন সাঙ্গেটি এটা। ও তুমিও খাচ্ছ ভাইয়া? দেখাও দেখাও। ওই যে দেখেন ও খাচ্ছে, দেখালো আপনাদের। তো এই পর্যন্তই আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন, আর এই দুজনকে দোয়া করবেন, বিশেষ করে আমার পাখি বিয়ে করবেন। তো দেখেন আমার তোতা পাখিটা জানেন,